তোমরা সূর্যকে সেজদা করো না, চাঁদকেও নয়, বরং সেজদা করো আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন। তোমরা গাছের পূজা করো না, যিনি গাছ সৃষ্টি করেছেন তার পূজা করো। গাছ তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, বরং গাছ যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার ভাগ্যের পরিবর্তন করতে পারবে। এই জন্য গাছের পূজা বাদ দিয়ে তোমরা যারা যিনি গাছ সৃষ্টি করছেন তার পূজা করো, তাতেই তোমরা রক্ষা পাবে। তোমরা গরুর পূজা করো না, গরু তোমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবে না, বরং তোমরা পূজা করো যিনি গরু সৃষ্টি করেছেন তার পূজা করো, তিনি তোমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবে। গরু একটি নিরীহ প্রাণী, তার কোনো ক্ষমতাই নাই কোনো কিছু করার। তোমরা গরুর পূজা বাদ দিয়ে যিনি গরু সৃষ্টি করছেন তার পূজা করো, তাহলেই তোমাদের ভাগ্যের পরিবর্তন হবে। বিজ্ঞানের এই যুগে এই গরু পূজার কোনো মানেই হয় না। সে একটি নিরীহ প্রাণী, তার কোনো কিছু করার ক্ষমতা নাই, অথচ মানুষ হয়ে, সৃষ্টি সেরা জীব হয়ে প্রাণীর পূজা করা কতটুকু বাস্তবসম্মত আপনারাই বলুন। তোমরা গরুর লালন পালন করো, গরুর দেখাশোনা করো, গরুর খাবার দাও, গরুকে পরিচর্যা করো, আর এই গরু তোমার কিভাবে ভাগ্য পরিবর্তন করতে পারে? কাজে মানুষ হিসেবে, মানুষ হয়ে তোমরা কিভাবে এই পশুর পূজা করো, যিনি এই পশুর সৃষ্টিকর্তা খুশি হবেন এবং তোমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবেন। তোমরা সূর্যের পূজা করো না, চাঁদের পূজা করো না, বরং যিনি চাঁদ, সূর্য সৃষ্টি করছেন, গাছপালা সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করছেন তার পূজা করো। তোমরা গাছের পূজা, পানির পূজা, পশুর পূজা ইত্যাদির পূজা করবে না, তোমরা করবে সৃষ্টিকর্তার পূজা, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, তাহলেই তোমরা সফল হবে। গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, পানির পূজা, নদীর পূজা, এই সমস্ত এগুলোর পূজা তোমরা বন্ধ করো, কারণ এত সব এইগুলো যিনি সৃষ্টি করছেন তার পূজা আমরা করি, তাহলে তো আমরা সফল কাম হব, আর তিনি খুশি হবেন, তিনি আমাদের মঙ্গল করবেন, আমাদের উপর রহমত দেবেন। এই সমস্ত পশুর পূজা, চাঁদের পূজা, সূর্যের পূজা করে কোনো লাভ নেই, কারণ বিজ্ঞানের দ্বারা সেগুলো প্রমাণিত নয়। কাজেই এই সমস্ত পূজা বন্ধ করুন, সঠিক পথে চলে আসুন, সৃষ্টিকর্তার পূজা করুন। তোমরা পূজা করলে এতে ব্রাহ্মণদের লাভ, কারণ পূজার আয়োজন করতে যে সকল জিনিসপত্র তোমরা কিনে আনো এই সবগুলোই ব্রাহ্মণরা নিয়ে যায়, আর তোমরা খালি হাতে ঘরে ফেরো। আর এই পশু পাখি গাছপালার পূজা করে তোমাদের কোনো লাভ নেই, কারণ এই পর্যন্ত তোমাদের কোনো লাভ হয়নি, আমরা দেখেছি। তবে তোমরা এগুলো যিনি সৃষ্টি করছেন এক আল্লাহ, তার ইবাদত করো, তার পূজা করো, তাতেই তোমরা মুক্তি পাবে।